আপনারা কোর্টে যান, একজন উকিল ধরেন, দেখেন যদি কোনো ব্যবস্থা হয়। আপনি কিন্তু ভাই আমগো গ্রামে এখানে মারপিট করলে জিন্দা ফেরত যেতে পারবেন না। আমার একটু মানুষ মনে হয় না? আমি কি পশু? তাহলে কেন আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেললেন? রোমান রে, কি করলি বাবা রে তুই? না কি করলি? তুমি তলে তলে জামালের কাছ থেকে পয়সা খায়া মামলা উঠায় নিবা, আর আমি বসে বসে আগুন। একটা সত্যি কথা দিয়ে শুরু করি। ক্ষমতার খেলায় কেউ কারো আপন না, সবাই শুধু নিজের প্রয়োজনের বন্দী। আর এই সত্যটাই সবচেয়ে ভয়ঙ্করভাবে ফুটে উঠেছে বদসুরত নাটকের গল্পে। ৩১ নম্বর পর্ব শেষ হয়েছে এক ঝড়ের মতো, কিন্তু সেই ঝড়ের পরেই শুরু হয়েছে আরও বিপজ্জনক অধ্যায়, ৩২ নম্বর পর্ব, যেখানে সম্পর্ক নয়, নিয়ন্ত্রণ আর প্রতিশোধই সবচেয়ে বড় অস্ত্র। নোমান আর বাবু, যাদের নাম একসময় এলাকায় ভয় সৃষ্টি করত, আজ তারাই ক্ষমতার খেলায় বলি হয়ে গেছে। তারা ভেবেছিল চেয়ারম্যান তাদের পাশে আছে। একটা সত্যি কথা দিয়ে শুরু করি। ক্ষমতার খেলায় কেউ কারো আপন না, সবাই শুধু নিজের প্রয়োজনের বন্দী। আর এই সত্যটাই সবচেয়ে ভয়ঙ্করভাবে ফুটে উঠেছে বদসুরত নাটকের গল্পে। ৩১ নম্বর পর্ব শেষ হয়েছে এক ঝড়ের মতো, কিন্তু সেই ঝড়ের পরেই শুরু হয়েছে আরও বিপজ্জনক অধ্যায়, ৩২ নম্বর পর্ব, যেখানে সম্পর্ক নয়, নিয়ন্ত্রণ আর প্রতিশোধই সবচেয়ে বড় অস্ত্র। নোমান আর বাবু, যাদের নাম একসময় এলাকায় ভয় সৃষ্টি করত, আজ তারাই ক্ষমতার খেলায় বলি হয়ে গেছে। তারা ভেবেছিল চেয়ারম্যান তাদের পাশে আছে, কিন্তু তারা ভুল করেছিল, কারণ চেয়ারম্যান কারো না, সে শুধু নিজের ক্ষমতার। যখন সে বুঝল রহিম মোল্লা জামালের সাথে যুক্ত হচ্ছে, তখনই শুরু হলো আসল খেলা। এক মুহূর্ত দেরি না করে চেয়ারম্যান নিজের হাতেই নিজের লোকদের শেষ করে দিল। নোমান আর বাবু চলে গেল পুলিশের হাতে। যে হাত দিয়ে তারা রাজত্ব চালাতো, আজ সেই হাতই তাদের ধ্বংস করল। এটাই বদসুরত গল্পের সবচেয়ে কঠিন সত্য। এখানে কেউ কারো না, সবাই শুধু স্বার্থের খেলোয়াড়। অন্যদিকে গল্পের সবচেয়ে কষ্টের চরিত্র মায়া, যে বারবার ভেঙেছে তবুও আবার দাঁড়িয়েছে। সে হারিয়েছে ভালোবাসা, হারিয়েছে বিশ্বাস, আর এখন হারাতে বসেছে নিজের শান্তিও। বজলুল, যে একসময় তার পাশে ছিল, আজ সে দাঁড়িয়ে আছে সিদ্ধান্তের মোড়ে। পরিবার বনাম ভালোবাসা, আর মাঝখানে মায়ার জীবন। সম্পত্তি আর লোভ, এই দুটো জিনিস এখন পুরো সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মায়া কি এবারও চুপ থাকবে? ৩২ নম্বর পর্বে হয়তো আমরা দেখব সে আর ভেঙে পড়বে না, বরং প্রতিরোধ শুরু করবে। হয়তো সে বলবে, আমি আর কারো খেলনা নই, আর সেই মুহূর্তই বদলে দেবে পুরো গল্প। অন্যদিকে জামাল, সে এখন দাঁড়িয়ে আছে চার দিক থেকে চাপে। মামলা, ষড়যন্ত্র আর ভেঙে যাওয়া বিশ্বাস, সব মিলিয়ে সে কি টিকে থাকতে পারবে? আর নোমান, যে একসময় ভয় দেখাতো, আজ সে নিজেই ভয় পাচ্ছে। কিন্তু আসল প্রশ্ন এখনও রয়ে গেছে, এই গল্পের আসল ভিলেন কে? একজন মানুষ নাকি পুরো সিস্টেম? সব উত্তর মিলবে বদসুরত নাটকের ৩২ নম্বর পর্বে। শেষে একটা প্রশ্ন, তোমার মতে মায়া কি এবার নিজের জন্য দাঁড়াবে, নাকি আবারও পরিস্থিতির কাছে হার মানবে? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর এমনই টুইস্টে ভরা গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।